আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে ইনশাল্লাহ আমরা জানব চোখের ছানি পড়া থেকে মুক্তির জন্য পুরাণিক চিকিৎসা ও আমল। যাদের চোখে ছানি পড়েছে, এই আমলটি যদি ইনশাল্লাহ করেন, আপনার চোখের ছানি থেকে মুক্তি পাবেন। ইনশাল্লাহ আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে এবং আপনি ভালোভাবে উত্তম রূপে দেখতে পারবেন। এই আমলটি আমরা যে কেউ করতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৮২ নং আয়াতে ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমে বলেন, আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি মুমিনদের রোগের সেবা হিসেবে, রোগের প্রতিকার হিসেবে, রোগের আরোগ্য হিসেবে। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান যে কোরআনের প্রতিটি সূরা এবং প্রতিটি আয়াতে রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি এবং আমাদের জন্য কল্যাণ ও হেদায়েত। এই আমলটি করার জন্য আপনাদেরকে দিনে ৩ বার করতে হবে। আমলটি করার নিয়ম হচ্ছে সকালে একবার, দুপুরে বা বিকালে একবার এবং রাতে ঘুমানোর পূর্বে একবার। আমরা সকালে যখন আমলটি করব, তখন প্রথমে আমরা উত্তম রূপে ওযু করে নিব। ওযু করার পর আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি, দরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করব। দরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করার পরে পবিত্র কোরআনের সূরা কফ আয়াত নং ২২, এই আয়াত নং ২২-এর এই অংশটুকু আমরা কমপক্ষে ৫ বার, ৭ বার বা ১১ বার পাঠ করব। আমি আপনাদের ইনশাল্লাহ পরে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাশাফনা আনকা গিতআকা ফাবাসুরুকাল ইয়াউমা হাদীদ। আবার পরে শোনাচ্ছি। ফাকাশাফনা আনকা গিতআকা ফাবাসুরুকাল ইয়াউমা হাদীদ। অর্থ হচ্ছে, আমি তোমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, অতএব তোমার দৃষ্টি শক্তি হবে প্রখর। সূরা কফের আয়াত নং ২২-এর এই অংশটুকু আমরা কমপক্ষে ৫ বার বা ৭ বার বা ১১ বার পাঠ করার পরে পুনরায় আমরা দরুদ শরীফ পাঠ করব ৩ বার। দরুদ শরীফ পাঠ করা শেষ হলে আমরা হাতের বিদ্যা যে আঙ্গুলি রয়েছে দুইটি, বিদ্যা আঙ্গুলি দুইটিতে আমরা যে কয়বার পাঠ করব আমরা আয়াতটি, সে কয়েকবার আমরা বিদ্যা আঙ্গুলে ফু দিব। ফু দেওয়ার পরে চক্ষু বন্ধ করে ২ হাতের বিদ্যা আঙ্গুলি দিয়ে আমরা চোখ দুটি এরকম করে মুছে দিব ইনশাল্লাহ ৩ বার। ইনশাআল্লাহ আমাদের যাদের চোখে ছানি রয়েছে, এই আমলটি ইনশাল্লাহ আমরা দিনে ৩ বার করব, সকালে, দুপুরে অথবা বিকালে এবং রাতে ঘুমানোর পূর্বে একবার। ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি একটানা ৪১ দিন করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে, আপনি চোখের ছানি থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। কোরআনিক আমল হওয়ার কারণে আমরা ইনশাল্লাহ চোখের ছানি থেকে তো মুক্তি পাবই, অন্যদিকে আমাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, পুণ্যের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই কোরআনিক আমলটি বেশি বেশি করে আমরা শেয়ার করব। যাদের চোখের ছানি রয়েছে তারা যেন এই আমলটি করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় চোখের ছানি থেকে মুক্তি পায় এবং তাদের দৃষ্টিশক্তি অনেক প্রখর হয়। সর্বশেষে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।